হাদিস শরীফে আছে, নবীজি ইরশাদ করেছেন, রোজাদারদের মুখের গন্ধ, আমরা 2 দিন 1 দিন যখন উপবাস থাকি, কিছু খাই না, পেটের মধ্যে একটা গ্যাস জন্মে, না খাওয়ার কারণে ভিতর থেকে একটা অন্যরকম একটা গন্ধ আমাদের মুখ দিয়ে বের হয়। এইটাকে সুঘ্রাণ বলা যায় না, আমরা আমাদের ভাষায় বলি এটি একটি দুর্গন্ধ। মানুষের মুখ থেকে একটি দুর্গন্ধ বের হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজাদারেরা রোজা থাকার কারণে, উপবাস থাকার কারণে, আল্লাহর হুকুম হাকাম পালন করার কারণে, এই যে তাদের উপবাস থাকার কারণে পেটে গ্যাস জন্মার কারণে অথবা অন্য যে কোনো কারণে মুখ থেকে যেই দুর্গন্ধ বের হয়, এটা মানুষের ভাষায় দুর্গন্ধ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিয়াবু মিনার রিহিল মিস্ক, সেই মুখের দুর্গন্ধ তোমাদের কাছে মনে হয় দুর্গন্ধ, আর আমি আল্লাহর কাছে তোমাদের সেই মুখের গন্ধ মিশকে আম্বরের চাইতে অত্যন্ত সুঘ্রাণ মনে হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে রমজানের বাহিরে কিন্তু মুখের গন্ধ মিশকে আম্বরের গন্ধ হয় না। রমজান মাসের কারণে, রমজানের ফজিলতে আল্লাহ তাআলা আমাদের মুখের গন্ধকে আল্লাহ তাআলা সুঘ্রাণ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীজি আরো বলেন যে লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টি খুশি। একটি খুশি হলো সারাদিন উপবাস থাকার পরে যখন প্রচন্ড রোদে পানির তৃষ্ণায় পিপাসার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে সারাদিন থাকে, আল্লাহকে ভয় করে কিছু খায় না। চাইলে আমরা কিছু খেয়ে ফেলতে পারি, আমাদের ঘরে আমরা যদি খেয়ে ফেলি কেউ আমাদেরকে বাধা দেওয়ার মতো নাই। আমরা চুরি করেও 1 গ্লাস পানি খেয়ে ফেলতে পারতাম, একটা খেজুর খেয়ে ফেলতে পারতাম, ভাত খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমরা খাই না কেন? আল্লাহর ভয়ে। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম হাকাম পালন করি, আমরা সেই জন্য খাই না। কিন্তু যখন ইফতারের সময় হয়, আমাদের সামনে খাওয়া চলে আসে, আমাদের সামনে গুড়, পেঁয়াজু, বুরিন্দা, জিলাপি, শরবত, ট্যাঙের শরবত, রুহ আফজার শরবত, ঠান্ডা পানি, বিভিন্ন রকম খাওয়া দাওয়া আমাদের সামনে চলে আসে, আমাদের সামনে খাওয়া থাকে। সেই মুহূর্তেও আমরা খেতে পারি, কিন্তু তখনও আমরা খাই না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা সারাটা দিন উপবাস থাকার পরে সারাদিন তো খেলো না, এখন সামনে এত সুস্বাদু খাবারগুলো আসছে, তখনও তারা খায় না, একমাত্র আমাকে ভয় করে, আমার হুকুম হাকাম পালন করার জন্য, আমাকে খুশি করার জন্য। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা আজকে আমাকে খুশি করার জন্য সামনে খাওয়া এসে গেছে, শরবত এসে গেছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, তারপরেও খায় না, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করলাম, যেই বান্দারা সারাদিন উপবাস থাকার পরে খাওয়ার সামনে আসার পরেও খায় না, আমাকে খুশি করার উদ্দেশ্যে আমি ওই বান্দাদের উপর খুশি হইলাম, খুশি হয়ে আপনাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা যখন ইফতার করি, ইফতারের সঙ্গে সঙ্গে আমাদের অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। সবাই বলেন ইনশাআল্লাহ। লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টি খুশি। একটি হলো সারাদিন রোজা পালন করার পরে ইফতারের সামনে আসলে আযানের অপেক্ষায় থাকে। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, আযান শোনার পরে আমরা যখন ইফতারি খাই, খাওয়াটা খাই, শরবত খাই, খেজুর খাই, সেই মুহূর্তটা আমাদের জন্য খুশির, আমাদের জন্য আনন্দের, ঠিক কিনা? কারণ সারাদিন ক্ষুধা, সারাদিন আমরা ক্ষুধার্ত, পিপাসার্ত, যখন আমরা খাওয়াটা খাই, মুয়াজ্জিন আযান দেয়, অপেক্ষায় থাকি কখন আযান হবে, আমরা খাওয়াটা খাবো।
খাবো, ইফতার করবো, ফিতর খাবো, যখন সময়টা হয় আজান দেয়, তখন আমরা শরবতের গ্লাসটা আগে নিয়ে এক গ্লাস শরবত টকটক করে আমরা গিলে ফেলি। এই সময়টা আমাদের জন্য একটি খুশি। আর দ্বিতীয় মহা খুশি ওই দিন, যেদিন খুশি হব যে বেহেশতের মধ্যে রোজাদারেরা, আমরা মুসলমানেরা, ইমানদারেরা, বিশেষ করে রোজাদারেরা যখন বেহেশতের মধ্যে থাকবে, ইজা লাকিয়া রাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এসে রোজাদারদের সাথে দেখা করবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করবেন। আমরা যখন আল্লাহ পাককে দেখব, আমাদের এই নিজ চোখে আল্লাহ পাককে আমরা দেখব। আল্লাহ কেমন? আল্লাহর কোনো আকার নাই। কেমন আল্লাহ? এই আল্লাহ কেমন, এটার কোনো ব্যাখ্যা নাই। অথচ কিয়ামতের ময়দান শেষে, হাসরের ময়দান শেষ করে আমরা যখন জান্নাতি হব ইনশাআল্লাহ, বলেন আমরা ইনশাআল্লাহ জান্নাতি হব, ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর হুকুম হাকাম পালন করতেছি জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে গেলে আমরা আল্লাহ তাআলাকে যখন দেখতে পাবো, সেই জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, সেই আল্লাহ পাককে দেখলে আমাদের মনটা ভরে যাবে। সেদিন এক নাগারে আল্লাহর দিকে আমরা যখন চাইবো, তখন 40,000 বছর আল্লাহর দিকে একটানা তাকিয়ে থাকবো, একটা চোখের পলক পড়বে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু দেখতেই মন চাবে। মুহতারাম হাজরিন, এগুলো হলো রোজার ফজিলত, রোজার লাভ। হাদিস শরীফে আছে, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যেদিন রমজান মাসের প্রথম রাত্র, আউয়ালু লাইলাতিন, প্রথম রাত্র যেদিন আসে, নাযারাল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে, নাযারা নজর করেন, তাকিয়ে থাকেন, ইলা খালকিহি তাহার বান্দাদের প্রতি, রহমতের নজর নিয়ে তাদের বান্দা, আল্লাহর বান্দাদের প্রতি তাকান। ওয়াইজা নাজারা আবদান, যেই বান্দার প্রতি আল্লাহর রহমতের নজর পড়বে, লাম ইউআযিবুহু আবাদান আবাদা, ওই লোকটার, ওই বান্দার উপরে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলছে, যেদিন রমজানের প্রথম চাঁদ উঠে, প্রথম রাত্রি হয়, প্রথম তারাবির যেই রাত্রি, সেই রাত্রি হয়, তখন আল্লাহ তাআলা রহমতের নজর নিয়ে বান্দাদের দিকে তাকায়। যেই সমস্ত বান্দারা রোজা পালন করে এবং তারাবির নামাজ আদায় করলো প্রথম রাত্রে, অর্থাৎ তারা আগামীকালকে রোজা পালন করবে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, স্যার আল্লাহ তাআলার সেই দর্শন, সেই চোখ, সেই নজর যেই বান্দার প্রতি পড়বে, লাম ইউআযিবুহু আবাদা, ওই লোকটার, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা কোনোদিন আযাব দান করবেন না। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশা করি, আমাদের মনে দৃঢ় বিশ্বাস, দৃঢ় আশা, যে আমরা প্রথম দিন থেকে তারাবির নামাজ পড়েছি, প্রথম দিন থেকে, প্রথম রাত্র থেকে শেষ রাত্র পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আল্লাহর ইবাদতে মশগুল থাকবো ইনশাআল্লাহ। আর নবীজি বলছেন, আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি তাকায় যারা আল্লাহর হুকুম হাকাম পালন করে, আর যাদের প্রতি আল্লাহ একবার তাকাইলো, তাদের প্রতি তাদের জীবনে কোনোদিন আযাব হবে না। মুহতারাম হাজিরিন, আজকে সংক্ষেপে কয়েকটি কথা বলি। রোজার প্রকারভেদ, আমরা যে রোজা পালন করি, রোজা, এই রোজা কয় প্রকার? রোজা হইল 5 প্রকার। আমরা তো জানি রোজা, রমজান মাসের রোজা পালন করি, কিন্তু রোজা কয় প্রকার? রোজা 5 প্রকার, যথা ফরজ রোজা, ফরজ, যেটা আমরা এই রমজান মাসে পালন করতেছি। প্রত্যেক বছরই এক মাস পবিত্র রমজান মাস আসে। এই রমজান মাসে আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ মহিলা সকলের প্রতি রোজা ফরজ। রমজান মাসের রোজা ফরজ। 2 নম্বর হইল ওয়াজিব, ওয়াজিব সওম। 3 নম্বর হইল সুন্নত সওম। 4 নম্বর হইল নফল সওম। 5 নম্বর হইল মাকরুহ সওম। এখন
মাসের রোজা রাখা ফরজ, তাইলে আমরা ফরজ পাইলাম 1 নাম্বার। 2 নম্বর হলো ওয়াজিব রোজা, যে সকল রোজা মান্যত করা হয়। অর্থাৎ কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হয় না, যদি আমার ছেলে হয় আমি 5 দিন রোজা রাখবো, এই যে নিয়ত করলো, আমার ছেলে বিদেশ যেতে পারে না, আমার ছেলের যদি ভিসা হয় তাহলে আমি 2 দিন রোজা পালন করব। আমার ছেলের অসুখ ভালো হয় না, আমার ছেলের যদি অসুখটা ভালো হয় তাহলে আমি 1 দিন রোজা রাখবো, এই যে নিয়ত করা, এটাকে বলা হয় মান্নত। এই মান্নতের রোজা পালন করা ওয়াজিব। অর্থাৎ আপনি নিয়ত করেছেন আমার এই কাজটি হলে আমি রোজা রাখবো, 5টা 2টা 3টা, যে যেটা নিয়ত করলো, এই রোজা পালন করা আপনার জন্য ওয়াজিব। আপনি যদি এই রোজা পালন না করেন আপনার গুনাহ হবে এবং আপনি যে উদ্দেশ্যে নিয়ত করেছেন সেই কাজ সফল হবে না, বরঞ্চ আরো ক্ষতি হবে। এবার আসেন 3 নম্বর, সুন্নত রোজা। সুন্নত হলো মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে একদিন, সামনে আমাদের মুহররম মাস আসতেছে, মুহররমের একদিন 10 তারিখে একদিন রোজা রাখা নবীজির সুন্নাত। আমরা সকলেই মুহররমের 10 তারিখে একদিন অন্তত আমরা রোজা পালন করব। 4 নম্বরে আছে নফল রোজা, প্রত্যেক মাসে, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15, এটাকে নবীজি প্রত্যেক আরবি মাসে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা পালন করতেন। এটা সুন্নতে জায়েদা, এটাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ প্রত্যেক মাসের মাঝামাঝি 3 দিন, 13, 14, 15, এই 3 দিন রোজা রাখা, এইটা হলো নবীজির সুন্নতে জায়েদা। এটা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। নবীজি প্রত্যেক মাসে এই 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। 5 নম্বর হলো মাকরুহ রোজা। মাকরুহ, যে কোন সময়ে রোজা রাখা যাবে না। আপনি মন চাইলেও যে আমি আল্লাহর 12 মাস রোজা রাখবো, এটা আপনি চাইলেও কিছু সময় আছে যে সময়ে আপনি রোজা রাখতে পারবেন না, ওই সময় রোজা রাখা মাকরুহ। কেউ কেউ বলেছেন হারাম। এখন কোন দিন? 2 ঈদের দিন, রমজানের ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন, এই 2 দিনে রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না। কোরবানির ঈদের পরের 3 দিন, কোরবানির ঈদের দিন এবং পরের 3 দিন, অর্থাৎ কোরবানির ঈদের একটানা 4 দিন রোজা রাখা যাবে না। আর রমজান মাসের 1 দিন, রমজানের ঈদের 1 দিন, এর মধ্যে 5 দিন রোজা রাখা মাকরুহ। কেউ কেউ বলেছেন হারাম। তাহলে আমরা আজকে জানলাম রোজা 5 প্রকার। ফরজ, যেটা আমরা রমজান মাসে পালন করি, ওয়াজিব যেটা মান্যত করা হয়, সুন্নত মুহররমের 10 তারিখে, তারপরে আইয়ামে বীজের 13, 14, 15, এটাও সুন্নতে জায়েদা। আর মাকরুহ হলো 2 ঈদ এবং কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না। এবার শুনেন, এই রোজা ভঙ্গের কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট। কোন কাজ করিলে রোজা ভঙ্গ হয়, রোজা নষ্ট হয়? আমরা তো রোজা পালন করি, কিন্তু কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়, রোজা নষ্ট হয়? ইচ্ছাকৃত বমি করলে, আপনি রোজা অবস্থায় আছেন, ইচ্ছাকৃত আপনি গলার ভিতরে হাত ভরে মেসওয়াক করে, ব্রাশ করে, জিহ্বার মধ্যে ব্রাশ করে, ইত্যাদি ইত্যাদি কোনো কারণে, নিজের কারণে বমি হইলে রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। কিন্তু অনিচ্ছাকৃত কোনো কারণে আপনি আপনি ইচ্ছাকৃত নয়, কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে বমি হইল এবং সেটা মাত্রায় কম থাকলো, এই কম অনিচ্ছাকৃত বমি হইলে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত কম হোক বেশি হোক বমি হইলেই রোজা ভাঙবে। 2 নম্বর, রাত আছে মনে করে শবে সাদেকের পরেও সেহরি খাইলে। যেমন আমাদের বর্তমান ডিজিটাল যুগে, ডিজিটাল সিস্টেমে এখন মাইকে এই প্রত্যেকটা মিনিটে বলা হয় যে অমুক মিনিটে অত মিনিটের সময় আজকের সেহরির সময় শেষ। যেমন গতকালকে ছিল
5:47 এই 47 মিনিটটাই লাস্ট টাইম। আপনি যদি 47 মিনিটের পরে 48 মিনিটে, 47-এর লাস্ট টাইম, লাস্টের পরের 1 মিনিট অর্থাৎ 48 মিনিটেও যদি আপনি কোনো কিছু খান, তাহলে আপনার সেই দিনকার রোজা শেষ, রোজা হবে না। তাই সুবহে সাদেকের আগে অর্থাৎ সেহরির শেষ সময় বলার আগ পর্যন্ত আপনি যত খান কোনো মানা নাই, কিন্তু যখনই বলা হবে নির্দিষ্ট সময় দেওয়া আছে, এই নির্দিষ্ট সময়ের 1 মিনিট পরে আপনি খাইলে আপনার রোজা হবে না। তাই যারা মাইকে বলেন যে সেহরির সময় শেষ, আপনারাও এই কথাটি বলতে অত্যন্ত হিসাব করে বলবেন যে যখনই শেষ ঠিক তখনই বলবেন, তার আগেও বলবেন না, পরেও বলবেন না। বলার সময়টা অত্যন্ত ঘড়ি দেখে কনফার্ম হয়ে সেহরির সময় শেষ এই কথাটি বলবেন। 3 নাম্বার, রোজা অবস্থায় সিঙ্গা লাগাইলে, সিঙ্গা এখন আর এই যুগার এখন নাই, এখন আর সিঙ্গা কেউ লাগায় না, এখন আর সিঙ্গা দেয় না, এখন আর রোজাও ভাঙার কোনো সম্ভাবনা নাই। 4 নম্বর, বুট বা ডাল পরিমাণ, একটি ডাল অথবা একটি বুট পরিমাণ কোনো বস্তু ইচ্ছাকৃত গিলিয়া ফেলিলে, যেমন আপনি খাইছেন, সেহরিতে খাইছেন, কোনো কিছু বুট পরিমাণ আপনার দাঁতে অথবা জিহ্বার তলে অথবা মাড়ির মধ্যে কোনো কিছু একটি বুট পরিমাণ, মাসালা মনে রাখবেন, একটি বুট অথবা বড় মাপের ডাল, আমরা এটাকে বুট ধরি, একটা বুট কদ্দুর, একটা বুট পরিমাণ কোনো কিছু আপনার মুখের ভিতরে থেকে গেছে অথবা আপনি বাইরে থেকে বুট পরিমাণ কোনো কিছু খেয়ে ফেলেছেন, তাহলেও আপনার রোজা ভাঙবে। মুখের ভিতরে ছিল, সেটা খেয়ে ফেলছেন, তাহলেও আপনার রোজা ভাঙবে। এখন মাসালা হলো, অনেকের মুখে স্যাফ আসে, স্যাফ থুতু আসে, এইটা খাইলে কি রোজা ভাঙবনি? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকেই রমজানের দিনে সারাদিন থুতু ফালায়, সারাদিন খালি ফালায়, কারণ স্যাফ খাইলে না জানি রোজা ভাঙবে কিনা। না, থুতু যেটা আপনার ভিতর থেকে আসছে, যেটা আপনার ভিতর থেকে আসে অথবা ভিতরে আসে, সেটা আপনি এই আবার ভিতরে ঢুকাইলে, যেমন থুতুটাই স্যাফ, আমরা স্যাফ কই, এটা যদি আপনার গিলে ফেলেন, খেয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু বের করে ফেলেছেন, বের করে আবার ঢুকাইলে, তাইলে কিন্তু আর নাই। এই পয়েন্ট বুঝতে হবে। 5 নম্বর, কুলি করার সময় গলার ভিতরে পানি চলে গেলে, নাকের ভিতরে, গলার ভিতরে, আমরা রমজান মাসেও অনেকে গড়গড়া করি দিনের বেলা, রমজান মাসে গড়গড়া করার জন্য নিষেধাজ্ঞা আছে, কারণ গড়গড়া করলে গলার ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গলার ভিতরে পানি যদি চলে যায় আর সেটা গলার কণ্ঠনালীর নিচে যদি আপনার সেই পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। তাই কণ্ঠনালীর উপরে থাকলে আপনি খতখাত করে এটাকে চেষ্টা করে বের করে ফেলে দিবেন, কিন্তু কণ্ঠনালীর ভিতরে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। এ হইল রোজা ভঙ্গের কারণ। তাহলে আমরা মূল কারণগুলো বুঝলাম, শিখলাম যে কোন কারণে রোজাগুলো ভেঙে যায়। আজকে শুনেন সেহরির ফজিলত। আমরা যে সেহরি খাই, এই যে আমরা সেহরি খাই, এটা নবীর সুন্নত। সেহরি খাইলে কি লাভ, লাভটা শুনেন। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সেহরি খাও, কেননা সেহরির প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 1 বছরের, তোমরা নফল ইবাদত করলে 1 বছরে যে সওয়াব হইতো, সেহরি খাইলে প্রতি লোকমায় লোকমায় এরকম 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় দান করেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে খাইলাম, আমরা পেট ভরলো আমগো, কোনো কষ্ট নাই, শুধু খাইলাম, ঘুমের থেকে উঠলাম, এইটুকুন কষ্ট, খাইলাম, কিন্তু এই খাওয়ার বিনিময়ে প্রত্যেকটি লোকমায় লোকমায় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 1 বছরের নফল ইবাদত, নফল সওয়াব করলে যে সওয়াব হতো,
লোকমায় লোকমায় এরকম সওয়াব পাওয়া যায়। তাই আমরা সকলে আমরা সেহরি খাবো। নবীজি বলেন, কেউ যদি উঠতে দেরি হয়ে যায়, তোমরা যদি সময় থাকে অন্তত 1 লোকমা 2 লোকমা হইলেও সেহরি খাও। কারণ সেহরি খাওয়ার আর একটা উদ্দেশ্য হলো, ইহুদিরা রোজা পালন করে, সেহরি খায় না। ইহুদিরা রোজা থাকে তাদের ধর্ম অনুযায়ী, কিন্তু সেহরি খায় না। নবীজি বলছেন, তোমরা সমস্ত কাজ, ধর্মীয় সমস্ত কাজ করবা ইহুদিদের উল্টা। যেই সমস্ত কাজগুলো, রোজাগুলো এই ইহুদিরাও পালন করে কিন্তু তারা সেহরি খায় না, তোমরা ইহুদিদের উল্টা কাজ করবা। তারা সিয়াম পালন করে তাদের ধর্ম অনুযায়ী, সেহরি খায় না, তোমরা সেহরি খাইবা, রোজাও থাকবা। তাহলে যে ব্যক্তি সেহরি খাইয়া রোজা পালন করলো, এই পৃথিবীর মধ্যে বর্তমান জমানায়, অর্থাৎ যে যেই জমানায় থাকবে, যে যেই আমলে থাকবে, একটা মুমিন মুসলমান যদি সেহরি খাইয়া রোজা পালন করে, তাহলে সেই জামানায় যতজন ইহুদির বাচ্চা, আন্ডা বাচ্চা সহ যতজন ইহুদি পৃথিবীতে বেঁচে আছে, সেই সংখ্যক সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে মনে করেন, ইহুদি আছে 1 কোটি, 5 কোটি সারা পৃথিবীতে। এই 5 কোটি ইহুদি যদি থাকে, আমরা নবীজির হাদিস মোতাবেক ইহুদিদের এন্ট্রি এই নিয়ত করে আমরা যদি সেহরি খাই, তাহলে 5 কোটি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই নেক আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।